আবাস যোজনা উপভোক্তার তালিকায় নাম তৃণমূল নেতার। তালিকায় নাম থাকলেও বর্তমানে তিনি নিতে নারাজ সেই সুবিধা। এতেই শোরগোল এলাকা জুড়ে। এই খবর জেলার ছাতনা ব্লক এলাকার। ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায় বাড়ি ছাতনা ব্লকের জিউড়া অঞ্চলের দুবরা গ্রাম এলাকায়। গত 2018 সালের আবাস যোজনার তালিকা অনুযায়ী উপভোক্তার তালিকায় এই তৃণমূল নেতার নাম। বর্তমানে ওনার দোতলা বাড়ি থাকায় তিনি আবাস যোজনার সুবিধা নিতে নারাজ। ওই তৃণমূল নেতার কথায় আবাস যোজনার আবেদনের সময় তার ছিল না কোনো পাকা বাড়ি। এলাকায় তিনি জনপ্রিয়। তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি পৌরোহিত্য করে 4 ভাইকে নিয়ে এক দোতলা বাড়ি বানিয়েছেন। তাই বর্তমানে তিনি চান তার পরিবর্তে কোনো গরিব যথার্থ প্রাপক যেন ওই সুবিধা পায়। সুকুমার বাবুর এই উদ্যোগে ইতিমধ্যেই ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে তার অভিনন্দন জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি গর্বের, বলছেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মণ্ডল। তার কথায় রাজ্যের বিরোধী দল বিজেপি বারবার ধরে আবাস যোজনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ ও অপপ্রচার করে, এটা সর্বৈব মিথ্যা। সুকুমার বাবু এর জ্বলন্ত উদাহরণ। অন্যদিকে তৃণমূল নেতার আবাসের বাড়ি ফেরানো নিয়ে কটাক্ষের সুর জেলা বিজেপি নেতাদের গলায়। এই বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, কি এমন করলেন ওই তৃণমূল নেতা যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন? আসলে সাধারণ মানুষ বুঝতে পারছেন কতখানি সব তৃণমূল নেতারা। আজ এলাকায় এলাকায় জনরোষ সৃষ্টি হচ্ছে, এতে ভয় পাচ্ছেন তৃণমূল নেতারা। নাম আছে। হ্যাঁ, 18 সালে মানে আবাস যোজনার যে হয়েছে, সার্ভে হয়েছে, তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল, মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি। আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামের পৌরোহিত্য করে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি। আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনার বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে। কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, মানে এমনই পরিবার আছে, আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য, সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তাভাবনা করে বললাম যে না, আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে করা হয় আর কি, বাতিল করা হয়। তাই আমি জানাবো দিদির অনুপ্রেরণায় দিদি এত করছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক, কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে। জল, ব্যাপার হচ্ছে আমি এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে, যাক আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পাক, তাতে আমি কিন্তু উপকৃত হব। ধন্যবাদ। কথাটা সত্যি, উনি আমাকে বলেছেন যে আমি তো এখন বাড়ি তৈরি করেছি, তাহলে কী করবো। আমি বলি তোমার যখন বাড়ি হয়ে গেছে তাহলে তুমি নিজে কী ভাবতে চাইছো? না, উনি বলছেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা ঘরদর পেয়েছি তারা, আমার যেহেতু দোতলা বাড়ি হয়েছে তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম। তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে, এই যে তৃণমূলের আবাস যোজনা ঘরগুলা তারা কক্ষিগত করছে, কিন্তু এটা সর্ববার মিথ্যা। তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি। উনি কি পদে আছেন? উনি আমাদের ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ এবং ক্ষুদ্র কুটির শিল্পের কর্মাধ্যক্ষ আছেন। এবছর উনি নির্বাচিত হয়েছে। বিগত দিনে উনি তখন নির্বাচিত হন নাই, কিন্তু কট্টর তৃণমূল সমর্থক, কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। বিজেপি তো অভিযোগ করে বিভিন্ন মিটিংয়ে, যেখানে আবাস যোজনায় তৃণমূল নেতারা সরাসরি উপভোগ গ্রহণ করছেন, সেক্ষেত্রে একটা ব্যতিক্রম ছবি ধরা পড়লো ছাতনার বুকে তৃণমূল কংগ্রেসে। কি বলবেন? সেটা তো বিজেপি দেখতে পাচ্ছে। এইসব জিনিস তো ধামাচাপা থাকে না, সমস্তটাই ভাইরাল হয়। এখন যে কোনো একটা জিনিস ছবি তুলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। তো ওনার যে স্যাক্রিফাইস, সেটাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি। আর বিজেপি বলবে, বিজেপি এখন তো আমাদের বিরোধী অপোজিশন যে নেতা আছেন আমাদের শুভেন্দু অধিকারী, ও তো সেই কুত্তার মতন ঘেঘেও করে যাচ্ছে। তো মমতা ব্যানার্জি হাতি যাচ্ছেন হেঁটে, এবার কুত্তা ঘেঘেও করলে হাতির কিছু যায় আসে না। তার জন্য মমতা ব্যানার্জি কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন এবং সারা পশ্চিমবঙ্গের জনগণের কথা চিন্তা ভাবনা করছেন। তার জন্য ও কী বললো, শুভেন্দু অধিকারী বললো, বিজেপি কী বললো, আমাদেরকে যায় আসে না। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মণ্ডল, আমি ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, যেভাবে সাধারণ মানুষ, একেবারেই অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি। আপনার কয়েকদিন আগে এই ছাতনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল। সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদের ছাদ নেই, তাদের এই শীতের দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে। আর এই ঘটনা একটা নয়, একাধিক ঘটনা।
বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি। তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক, তিনি সেই বাড়ি নিতে চাইছেন না, তিনি সেই বাড়ি প্রত্যাখ্যান করতে চাইছেন। তো 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কী এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। কিন্তু আজকে সাধারণ মানুষ দেখছে যে কতখানি সৎ তারা। আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে, এলাকায় এলাকায় মানুষজন, সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা। তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে, আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে। যদি সেই প্রভাব না খাটাতো তাহলে কখনোই তাদের নাম লিস্টে আসতো না। তার দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ, গরিব মানুষ, তার নাম আসছে না, আর তার নাম আসছে। এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনোই আসা সম্ভব নয়। তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ, কিন্তু জনরোষ যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে, তাই তারা এই ধরনের নাটক শুরু করেছে। এগুলো সততা কিছু নয়, এগুলো হচ্ছে জনরোষের ভয়।